নমস্কার বন্ধুরা, আমি অর্ঘ্য। আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল গ্রিন অ্যান্ড গার্ডেনিং। আজ গাছপালা নিয়ে ভাবছিলাম কথা বলবো না, বাট ও হ্যাঁ, সরি, ভুল হয়ে গেছে। সবার আগে সবাইকে জানাই শুভ দীপাবলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো যাই, যেটা বলছিলাম, ভাবছিলাম আচ্ছা গাছগাছলা নিয়ে কথা বলবো না, কিন্তু এইটা দেখার পর না বলেও থাকতে পারলাম না। প্রথমত, এর অ্যাকচুয়াল এটা আমার একজন গিফট করেছে দীপাবলির উপলক্ষে। তো সেটার ভিডিও দেখতে হলে আমার স্ত্রীর একটা ইউটিউব চ্যানেল আছে স্বপ্নপুরী, সেখানে সেটার আনবক্সিং ভিডিও আছে সেই বক্সের। তো সেটা আপনারা দেখতে পারেন। বাট যখন আমি এই প্যাকেটটা হাতে পেলাম, তো আমার ছেলেরা, ফার্স্ট অফ অল আমার ছেলেরা এটা পেয়েছে, তারা তো খুবই খুশি যে না জানি কি এমন আছে, সম্ভবত বোম টোম আছে। তো বোম ফাটাবো তো কালী পূজাতে, তো এটা তো স্বাভাবিক বাচ্চা কাচ্চাদের মজার জিনিস। তো তারা তো খুব খুশি। তো প্যাকেটটা নিয়ে ওরা বলছে, পাপা, তো তুমি এটাকে খুলবে না, এটা রেখে দাও, রোদে দিব, দেন এটাকে আগের দিন আহ, ফুটাবো। তো যেমন হবে তেমন কাজ, তো ওরা রেখে দিয়েছে। তারপর কি হলো আমি খুলেই দেখাচ্ছি। তো প্যাকেটটা ওপেন করেছে ওরা। প্রথমে দেখতে পাচ্ছে এটা ক্যাপ, যেটা ছোটবেলায় আমরা ক্যাপ বন্ধুকে, মানে এটাকে রোলটা ঢুকিয়ে দিয়ে ক্যাপ ফাটাতাম, সেই ক্যাপ। দেন আরও আছে, আমি বের করে দেখাচ্ছি। এটা একটা, মানে ঠিক বলবো সত্যি কথা, যদি শর্টে আপনি বুঝে দিই, এটার বড় লঙ্কা বোম। দেন আছে একটা ছোট, আমরা যেটাকে বলি চুটপুট বোম, সেই চুটপুট বোমের মতো কিছু একটা। তো দেন আলাদা আছে, আর দুটো আছে হচ্ছে লঙ্কা বোম। এই অবধি ঠিক আছে, এই অবধি সবকিছু ঠিক আছে। বাট হঠাৎ করে আমি যখন মানে কি দুপুরবেলা বাড়িতে ঘরে আসি, আহ, বোমগুলো দেখার জন্য কি কি বোম, আরো সঙ্গে আরো বোম আছে, বোম দেখিয়ে লাভ নেই, সবাই মোটামুটি বোম সবাই জানেন কি কি বোম পাওয়া যায়। তো সেই বোম দেখাতে গিয়ে, দেখতে গিয়ে আর কি, যে কি ঠিক ঠিক মতো রোধ হচ্ছে কিনা, হঠাৎ করে এই বোমটা না আমি হাতে নিই, দেখি তো নতুনত্ব কি আছে বোমটার পিছনটা ঘোরাতে আমি এই কাগজের এই রোলটা দেখে আমি একটু অবাক হয়ে গেলাম। এবার এরকম বোম আমি কোনদিন দেখিনি। বাদ বাকি বোমগুলো কিন্তু অতটা অসুবিধা হয়নি, হচ্ছে হ্যাঁ বোমই হবে। তো কি মনে হলো, আমি দেখি তো প্যাকেটটার মধ্যে কি আছে। প্যাকেটটা আপনারা দেখতেই পাচ্ছেন, ফুল কোম্পানির থেকে এসছে, মানে দিয়েছে অন্য কেউ, বাট প্যাকেটিংটা ফুল কোম্পানির। পটাকা দ্যাট গ্রোস, পটাকা দ্যাট গ্রোস, এটা দেখে আমার একটু সন্দেহ হলো। তা দেন নিচে লেখা আছে ক্র্যাকার্স দ্যাট গ্রোস ইনটু প্লান্টস, এটা দেখে আরো বেশি সন্দেহ হলো। তো প্যাকেটটা ঘুরোতে ঘুরোতে এই ওয়ার্নিং সাইনটা আমার চোখে পড়লো। আপনারা হয়তো আমার থেকে ভালো ইংলিশ বলতে পারেন বা বুঝতে পারবেন। আমি যেটুকু ভাঙাচোরা ইংলিশ বুঝছি তাতে বুঝলাম যে এটার মধ্যে গাছের বীজ আছে, যেটা জার্মিনেশন হবে প্রপার সয়েল মিডিয়াতে দিলে পরে। দেন আরেকবার যখন ঘুরালাম পিছনে, তখন এটা প্রপার ওয়েতে দেওয়া আছে কিভাবে কিভাবে গাছটা লাগাতে হবে। এইটা পুরো যেটুকু বুঝলাম, যে এগুলা একটাও বোম না, এগুলা হলো এক ধরনের কি বলবো, সিড পট। এটাকে যদি আমরা প্রপার সয়েল মিডিয়া দিই, প্রপার এনভায়রনমেন্ট দিই, এটার থেকে গাছ হবে। কি গাছ হবে সবথেকে বড় প্রশ্ন। তার জন্য একটু ভালো করে যদি খেয়াল করা যায়, এইখানে নাম লেখা আছে অ্যামরান্থাস, মানে সম্ভবত ডাটা শাক বা সবুজ রঙের কোনো শাক হবে সেটা। এটা হচ্ছে রেড অ্যামরান্থাস, মানে যেটাকে নর্মালি আমরা যেটাকে লাল শাক বলে থাকি সেটা। এটা হলো গিয়ে ব্যাসিল, সম্ভবত যতদূর আমি জানি এটা খাওয়ার তুলসী গাছ, মানে তুলসী গাছের একটা প্রজাতি যেটা খাওয়া যায়। অ্যাকচুয়ালি তো সব তুলসী গাছই খাওয়া যায়, যেটা নর্মালি পিজা ফিজাতে ইউজ হয়, সেই সেই তুলসী এটা সম্ভবত, নাও হতে পারে, যাই হোক, এটা তুলসী গাছ, এটাই মেনে চলছি। আর এটা হলো পাসলেন। পাসলেন শাক বলতে গেলে আমি এটা বাংলায় অনুবাদ বলতে পারবো না, পাসলেন নামটা আমিও শুনেছি, বাট আমি শিওর না। গ্রামে গঞ্জে এই শাক দেখা যায়। ননিয়া শাক
সামথিং কিছু একটা বলে, আমি শিওর না, বাট আপনারা একটু গুগলে সার্চ করে দেখতে পারবেন এটার কি বাংলায় কি নামে বলি আমরা, আমারও ঠিক জানা নেই, তাই দুঃখিত। আর সবার লাস্ট অ্যান্ড সব থেকে বেস্ট, এটা দেখেন, এই নামটা ঘুরিয়ে দিচ্ছি, অশ্বগন্ধা। এর যে রোলটা আছে না, রোলটা একটা ছিঁড়ে গেছে, এটা আমি ছিঁড়েছি দেখার জন্য ভিতরে কি আছে। এই রোলটার মধ্যে এই দেখেন যেমন যে ক্যাপ ছিল, ক্যাপের মতো দানা 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 করা আছে, এগুলো প্রত্যেকটার মধ্যে বিচন আছে, মানে বীজ আছে, যেটাকে প্রপার সয়েল মিডিয়াতে দিলে এটার থেকে গাছ জার্মিনেট হবে। তো ওভারঅল যদি বলি, আমার কাছে সব থেকে বেস্ট দীপাবলি গিফট এটাই। মানে প্রথমে ছেলেরা খুশি হয়েছিল অবভিয়াসলি বোম পেয়ে, ছোটবেলা আমরাও খুশি হতাম, বাট এখন সময় চেঞ্জ হয়ে গেছে, বয়সটাও আলাদা হয়ে গেছে, বোম দেখলে খুশি হয় কিন্তু অতটা না। বা সত্যি কথা বলতে যখন দেখলাম না গাছের বীজ, মানে এরকমও কেউ আলাদা রকম ভাবতে পারে যে গাছের বীজ দিয়ে ইউনিক টাইপ, এটা কিন্তু অবিশ্বাস্যকর জিনিস। তাই আপনাদের সাথে সেটা শেয়ার না করে থাকতে পারলাম না। যাই হোক, আপনাদের কেমন লাগলো এই নতুনত্ব প্যাকেজিং দেখে? হয়তো আপনারা আগেও দেখেছেন, অনেকে দেখে দেখে থাকতে পারেন, যারা বিভিন্ন জায়গায় থাকেন তারা হয়তো দেখে থাকতে পারেন, পশ্চিমবঙ্গের বাইরেও হয়তো যারা দেখছেন আমার ভিডিও তারাও হয়তো দেখে থাকতে পারেন, বাট আমার চোখে কোনদিন পড়েনি। তো আমার চোখে এটাই নতুন, তাই আমার কাছে স্পেশাল। তার মধ্যে দীপাবলি গিফট, হ্যাঁ এর সাথে অনেক কিছু আছে। আমি আগেই বলছি এটার আনবক্সিং ভিডিও আমার স্ত্রীর একটা চ্যানেল আছে, স্বপ্নপুরী, সেই চ্যানেলে আমি লিঙ্ক দিয়ে দিব এই ভিডিওর শেষে, ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা গিয়ে সেখানে চেক আউট করতে পারেন যে কি কি পেয়েছি। সেখানেও ইউনিক ইউনিক জিনিস আছে, বোমের মতো বোম, মানে চকলেট বোমের মতো সাইজ এত বড়, সেই সাইজের একটা মোম আছে, আদার্স আরো অনেক কিছু আছে। তো সেটা নিয়ে সেখানেই দেখতে পারবেন ভিডিওতে, বাট আমার কাছে এটা ইউনিক। মানে সত্যি কথা বলতে সকাল অবধি এটাকে বোম ছিল, দুপুরে পরে সেটা হয়ে গেল গাছের বীজ। তো যাই হোক, এটাই বলার ছিল যে এটাই খুব ভালো লাগলো আমার কাছে দীপাবলি গিফট হিসাবে, এটা আমার কাছে অনেক ভালো লাগলো। যেই আমাকে পাঠিয়েছেন তাকে তো আমি অবশ্যই জানিয়েছি খুব ভালো হয়েছে গিফটটা, এবং যদি আপনারাও কেউ কাউকে এরকম গিফট দিয়ে থাকেন তাদের কাছেও অসংখ্য ধন্যবাদ। এইভাবে লোকের কাছে আরো খুশি ছড়িয়ে দেওয়া। বোম তো ফাটাবো, কেন ফাটাবো না, খুশির দিনে, আনন্দ করার দিনে বোম ফাটাবো, কিন্তু এরকম বোম যদি ফাটানো যায় না, প্রত্যেক বাড়ি বাড়ি যদি ফাটানো যায়, আশা করি গ্লোবাল ওয়ার্মিং আর থাকবে না। এই যে গরমের সময় অদ্ভুত টাইপ গরম যেটা কোনোদিন দেখিনি, বৃষ্টির সময় অদ্ভুত টাইপ বৃষ্টি যেটা কোনোদিন দেখিনি, সেটা হয়তো আর কোনোদিনও পড়বে না যদি এরকম বোম প্রত্যেকটা বাড়িতে ফাটানো যায়। তো আশা করি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করছি, বেশি কথা বাড়াবো না। দীপাবলি খুব খুশির সাথে উদযাপন করেন। আর বাচ্চাদেরকে জানাবো, যারা বয়সে ছোট আর কি, যারা বোম টোম ফাটাচ্ছ তাদেরকে জানাবো তারা খুব সাবধানে বোম ফাটাও। আর যদি খুবই ছোট হয়ে থাকো তোমরা বড়দেরকে সাথে নিয়ে বোম ফাটাও, এবং খুব খুশির সাথে এই দিনটা উপভোগ করো। আজ তাহলে এই অবধি থাকছে, নমস্কার।